কি খবর? তোমরা অনেকেই জানতে চেয়েছো দাদু আপনি পারেন নাকি, আপনি কি পারেন না। এমন অনেক কিছু আছে যেগুলো আমি পারি না। ওকে, তার মধ্যে একটি হচ্ছে কি মুরগি ভাজা। মুরগি ভাজা বোঝো নাই? বারবিকিউ করে না মুরগি দিয়ে ভেজে। আজকে আমি এই যে আমাদের এলাকায় পাশের বাসায় সুন্দর বারবিকিউ খেয়েছি, খেয়ে আমি আকাশ থেকে দাপাস করে পড়েছি। কি জন্য জানেন? এই যে নাটের গুরু দেখেন এখানে আমাদের কোথায়, আরেকজন কোথায় গেল? এই মিয়া দাঁড়াচ্ছ না কেন? এই যে তিনজন, এইখানে মিস্টার নাটের গুরু সূচক, তারপরে হচ্ছে সিফাত, এরপর হচ্ছে তাহমিদ, এবং এই যে দেখেন দাদু গ্যাংয়ের মানে মনে প্রাণে একজন সৈন্য, সে দেখেন চশমা পরেছে কি সুন্দর। আমার আজকে চশমা নাই, তার চশমা এসেছে। তাদের সুন্দর মুরগি ভাজার প্রতিভা আছে। এটার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো। আমি তাদের থেকে ট্রেনিং নিব মুরগি ভাজার। ওকে, জানতে পেরেছেন আমি কি পারি না। এখন কি জেনে কি করবেন? আমার বাসায় মুরগি পাঠিয়ে দেন, আমি সবাইকে নিয়ে মুরগি ভাজা শিখতে চাই। ওকে, কথা বোঝা গেছে? সবাই বলো 1 2 3, কথা বোঝা গেছে? হ্যাঁ, ভেরি গুড, ভালো থাকেন। একজন ভাই দুঃখ ভারাক্রান্ত মনে সে কমেন্ট করেছে, সে তার বোনের সাথে টিকটক ভিডিও বানিয়েছিল। এটা দেখে তার গার্লফ্রেন্ড, সাথী নামক গার্লফ্রেন্ড চাপলিস সাইড কেটে চলে গিয়েছে, ব্রেকআপ করেছে। এখন সে চাচ্ছে তার গার্লফ্রেন্ড সাথীকে আমি কিছু বলি। ঠিক আছে, সমস্যা নাই। সাথী আপু, আপনাকে বলতে চাই, আপনি যদি ভিডিওটা দেখেন, আপনার নাম যেহেতু সাথী, আপনার সবার সাথে সাথীর মতো, সাথী মানে কি? সাথী মানে হচ্ছে বন্ধু। ঠিক আছে, আপনি সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবেন। আপনার বেশি বেশি আরো সাথী বানান, ছেলে সাথী হোক মেয়ে সাথী হোক, সাথী মানে বন্ধু। ঠিক আছে, শত্রুর মতো কাজ করবেন না। দেখেন না, আমার নাম হচ্ছে হাসান, এজন্য আপনাদের সবাইকে আমি হাসাই, বুঝছেন? আমার বাপ মা 2টা বরকি জব করে আমার নাম রেখেছিল হাসান। আমি আমার নামের সার্থকতা পূরণের জন্য উঠে পড়ে লেগে বসে আছি। আপনিও যেহেতু আপনি সাথী, আপনি সবার সাথেই সাথী হয়ে যান, কারোর সাথে দুশ্মনী করেন না। ওকে, কথা বোঝা গেছে? আপনাদের নামের অর্থ কি? ভাই একজন আমার ছোটবেলার ছবি দেখতে চেয়েছে। আমার প্রচুর ছবি আছে আমার ছোটবেলার, অনেক মানুষই আমার ছোটবেলার ছবি দেখতে চায়, কিন্তু আমি কাউকে দেখাতে পারি না। কি ব্যাপার, এই লাল চশমা কি মানাচ্ছে? দেখেন তো আমার এই নতুন মার্কারি লাল চশমাটা কেমন। যাই হোক, আপাতত খুলে রাখছি। তো আমার ছোটবেলার ছবি না দেখাতে পারার কারণ হচ্ছে গিয়া, আমার সকল ছবিতে মোটামুটি 99% ছবিতে আমার টুনটুনি দেখা যায়। সেই ছোটবেলার ল্যাংটা ছবি আপনাদেরকে দেখিয়ে মান সম্মান হারাতে চাই না। তবে ইয়েস, আশা হতে করবো না, একটি ছবি আছে দেখানোর মতো। এটা হচ্ছে আমার কত 4 মাস না 5 মাস বছর, সরি বছর না, 4 বা কি 5 মাস বয়স ছিল। আদের তারিখে কিসের, আরো ছোট ছিলাম, 2-3 মাসের ছিলাম, কিন্তু মানুষজন আমাকে দেখে বলতো আমি নাকি 6 মাস বয়স। দেখেন কোন মিল আছে চেহারা? কি ব্যাপার? ছোটবেলা থেকে বান্দর ছিলাম, চোখ কেমন করে রেখেছি দেখেন। উইশ দেখলে খুশি হয় সবাই, ভাবে কি আনন্দের ব্যাপার রে। চলেন আজকে চেনাই আপনাদের এক সাহনেওয়ালা বাটপার রে। একটা মানুষই তো চাইছিলাম খোদা, পুরা দুনিয়াটা তো না। এই বাটপার একজন মানুষ চাইতে চাইতে সকল ট্রেন্ডে থাকা ক্রিয়েটারদেরকেই চাওয়া শুরু করে দিয়েছে, এবং ক্রিয়েটাররাও সরল মনে তার এই আলগা পিরিত দেখে মোমের মতো গলে গিয়ে ডুয়েট করে দিয়েছে। এই ফাঁকে আমাদের এই বাটপার লিশান সওদাগর লক্ষ লক্ষ লাইক সওদা করে ফেলেছে। ভাবা যায়। শুধু তাই নয় বায়া, আমাদের আলোচিত 2 রোস্টার ভাইকেও সে মুলা দেখিয়ে দিয়েছে তার এই ফাঁদে ফালা। আর সাহসের তারিফ করতে হয় বাজান। ভেবেছে সবাইকে মুলায় জুলাই দিছে, কেউ ধরতে পারে নাই। এবার দাদুকে হাইকোর্ট দেখা একটা ডুয়েট আদায় করে নেই। দাদুর সাথে বাটপারি, তাই না? দাদু को আটকানা মুশকিলই নেই, নামুমকিন হ্যাঁ। 2 দিন সময় দিচ্ছি বাজান, এইসব একজন চাওয়ার যত ভিডিও আছে সবগুলো ডিলিট করবা এবং বাটপারির জন্য মাফ চেয়ে ভিডিও করবা, নাইলে ঝামেলায় পড়ে যাবা। আর আপনারাও যারা এইসব বাটপারি করে লাইক কামানের ধান্দায় আছেন, এই চিন্তা আপাতত আমি যতদিন টিকটকে আছি বাদ দিয়ে দেন। ওকে, একজন কমেন্ট করেছে আপনি যে আওয়াজগুলো করেন এগুলো তো এডিটও হতে পারে। ভাই, রোস্টিং করে সব ধাপ্পাবাজ বাটপারদের সরাইতেছি টিকটক থেকে, তাই বলে কি এখন নিজে বাটপারি করবো? হ্যাঁ, এডিট আমি পারি, কিন্তু আমি যেগুলো করি এগুলো এডিট না। ওকে, কোনটা এডিট বলবেন? আজ পাটা আশেক কি তোমার খাবার বার, এই আমার জোলা লয়ায়। আরে বাংলাদেশের জনগণ, আমি অনেক কষ্ট পাইতাছি। বিভিন্ন মানুষের ই করি, হ্যান করি ত্যান করি। পশু পাখির ডাক শুনতে চেয়েছেন, মুরগির ডাক করি। ছাগল আছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা কিউট কিউট কুকুর আছে, ব্যথা পেলে এরকম করে। কার্টুন ক্যারেক্টার করেছি, কি জানি, মিনা। ও মিঠু, তুমি সবাইকে কইয়া দাও সাবান কিংবা ছাই দিয়া হাত ধুইতে। ছোট্ট বন্ধু, পায়খানার পর সাবান কিংবা ছাই দিয়া হাত দাও। মিয়া, আর অনেক আছে, এগুলা কি এডিট? দেখেন
মেয়েদের কণ্ঠে চ্যালেঞ্জ দিয়েছে, মেয়েদের কণ্ঠ করে দেখিয়েছে। এরপরে একজন বলেছে আমি সব পারবো কিন্তু বয়স্ক মানুষের ভয়েসে যেতে পারবো না। আরেকটা মজার ঘটনা এবং দুঃখের ঘটনা মনে পড়লো। আমি যখন ছোটবেলায় আমার দাদা যখন বেঁচে ছিল, আমার দাদু, সে আসতো, সে আমাকে অনেক ঘুরতো। আমি বাসার ছাদে রেলিং এর পাশে গেলে আমার দাদু আমাকে বলতো যে দাদু রে সাইডে যাইও না দাদু, সাইডে গেলে পইরা যাইবা, পইরা গেলে মইরা যাইবা। আমি আমার দাদাকে আমার দাদার ভয়েস মানে ওনার মতো করে কথা বলে শোনাতাম। আমার দাদা এখন আমাদের মাঝে নাই, সে আমাদের ছেলে চলে গেছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।